আমার কাছে 11-এ পড়ে সিবিএসই একটা স্টুডেন্ট খুব ভালো একটা অঙ্ক দিয়েছে। অঙ্কটা দিয়েছে থিটা ইজ ইকুয়াল টু পাই বাই টু টু দি পাওয়ার এন প্লাস ওয়ান। তাহলে তোমাকে ভ্যালু বার করতে হবে টু টু দি পাওয়ার এন ইন্টু কস থিটা ইন্টু কস অফ টু থিটা কস অফ টু স্কোয়ার থিটা। প্যাটার্নটা হচ্ছে টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান থিটা। সাধারণত বাচ্চারা এই ধরনের টাফ অঙ্ক করে না, বাট অঙ্কটা খুব ভালো দেখে নাও। তো এটা করার জন্য আমি একটা প্যাটার্ন দেখাচ্ছি, সেটা হচ্ছে তিনটে জিনিস আগে বুঝতে হবে। হোয়াট ইজ সাইন অফ টু থিটা? এটা মানে টু সাইন থিটা কস থিটা। তাহলে কস থিটার ভ্যালু কী এলো? সাইন অফ টু থিটা ডিভাইডেড বাই সাইন অফ টু থিটা ডিভাইডেড বাই টু অফ সাইন থিটা, এটা ফার্স্ট। তাহলে সিমিলারলি সাইন অফ ফোর থিটার বেলা কী আসবে? টু সাইন টু থিটা কস অফ টু থিটা। তাহলে আমার এখানে কস অফ টু থিটা চাই, তাহলে কস অফ টু থিটা মানে আমার কি আসছে? সাইন অফ ফোর থিটা বাই টু সাইন অফ টু থিটা। এটা আমার এলো, ভালো করে দেখে নাও, নাহলে কিন্তু পরে প্রবলেম হবে। তাহলে এইবার যদি চলে আসে লাস্ট টার্মটার জন্য, তাহলে কী লিখবো? সাইন অফ টু টু দি পাওয়ার এন থিটা ইজ ইকাল টু টু সাইন অফ টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান থিটা আর কস অফ টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান থিটা। সিমিলারলি যারা একটু পড়াশোনা করেছো বুঝতে পারছো আমি কী করছি, এটা সাবমাল্টিপল অ্যাঙ্গেল, ঠিক আছে? যারা একদম বেসিক অঙ্ক করে তারা কিন্তু এটা বুঝতে পারবে না, এটা হচ্ছে সরি। তাহলে টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, তাহলে এটা বেসিক্যালি কী আসছে? কস অফ টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান থিটা ইজ নাথিং বাট সাইন অফ টু টু দি পাওয়ার এন থিটা বাই টু ইন্টু সাইন অফ টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান থিটা। ব্যাস এইটুকু থেকে যাও। এবার এই যে বড় এক্সপ্রেশনটা বার করতে দিয়েছে, ওর টু টু দি পাওয়ার এনকে টু টু দি পাওয়ার এন লেখো, কস থিটার জায়গায় পরিষ্কার বসাও সাইন অফ টু থিটা বাই টু সাইন থিটা ইন্টু কস টু থিটার জায়গায় বসাও সাইন অফ ফোর থিটা বাই টু সাইন টু থিটা। এইভাবে চলতে থাকবে। তাহলে কি পড়ে থাকে? সাইন অফ টু টু দি পাওয়ার এন থিটা ডিভাইডেড বাই টু সাইন অফ টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান থিটা। এইটা হচ্ছে ব্যাপার, ঠিক আছে? তা এইবার আমি যদি এইখানে ভালো করে লক্ষ্য করো, দেখো এখানে কখানা টু আছে। দেখো এখানে যদি সবকটা তুমি দেখো, এখানে টুও আছে কিন্তু এন খানা। তাহলে ফার্স্টে টু টু দি পাওয়ার এন, আর সবকটা টু এন খানা টু থাকলে মাল্টিপ্লাই টু টু দি পাওয়ার এন, তাহলে এই পার্টটা আগে কেটে যাবে। তারপরে এর সাথে এ কাটবে, এর সাথে নিশ্চয়ই এখানে কেটা কাটবে। তাহলে ফাইনালি পড়ে থাকবে কি? ভালো করে লক্ষ্য করো, ফাইনালি যেটা পড়ে থাকবে না, সেটা হচ্ছে আমার কাছে ওই যে লাস্ট টার্মটা ছিল না, সাইন টু দি পাওয়ার টু এন থিটা। কেন কোনটা কোনটা কাটছে? আমার নিচের প্রিসিডিং মানে পরের নিচের সাথে আগেরটা কাটছে, তাহলে নিশ্চয়ই এই লাস্ট নিচের সাথে এই আগেরটা কেটে যাবে। তাহলে আমার পড়ে থাকবে কি? সাইন টু দি পাওয়ার টু টু দি পাওয়ার এন থিটা ডিভাইডেড বাই সাইন অফ থিটা, এইটুকু আমার পড়ে আছে। তার কারণ কি? ওই যে সাইন টু দি পাওয়ার এন বাই সাইন থিটা, ঠিক আছে? রিলটা বড় হবে ভাই, সব কিছু সোজাভাবে হয় না। আচ্ছা, এবার নেক্সট হচ্ছে আমাকে দিয়ে দিয়েছে থিটা, দিয়ে দিয়েছে কত? পাই বাই টু টু দি পাওয়ার এন প্লাস ওয়ান। ভালো কথা, তাহলে সাইন লিখে দাও এখানে পরিষ্কার, টু টু দি পাওয়ার এন লাগাও। থিটা মানে কত? পাই বাই, ভালো করে লক্ষ্য করো, টু টু দি পাওয়ার এন প্লাস ওয়ান মানে টু টু দি পাওয়ার এন ইন্টু টু হয়ে গেল। সিমিলারলি সাইন অফ, এখানেও থিটা আছে, এটা মানে কি? পাই বাই টু টু দি পাওয়ার এন প্লাস ওয়ান হলো এটা। এর সাথে এটাকে কাটো, টু টু দি পাওয়ার এন প্লাস মানে টু টু দি পাওয়ার এন ইন্টু টু করে দিয়েছো তুমি। তাহলে কত আসছে? সাইন পাই বাই টু, এখানে আসছে কত? সাইন অফ পাই বাই টু, যেটা মানে ওয়ান, আর নিচে হচ্ছে সাইন অফ পাই বাই টু টু দি পাওয়ার এন প্লাস ওয়ান। সেটা পরের কথা, আগে এটা থাক। এটা দেখো, এই প্যাটার্নটা আমি বোঝাচ্ছি। এখানে কি আছে? পাই বাই টু টু দি পাওয়ার এন প্লাস ওয়ান। ভালো কথা, তাহলে তুমি পাই বাই ফার্স্টে কী বসাতে পারো এখানে বাবা? ফার্স্টে বসাতে পারো পাই, এনের জায়গায় জিরো বসাও, অসুবিধা নেই। তাহলে পাই বাই টু আসছে, সেটা তো হয়ে গেল। ওয়ান বসালে কত হচ্ছে? সাইন পাই বাই ফোর, বোঝা যাচ্ছে? ওয়ান বসালে পাই বাই ফোর, তারপরে হচ্ছে তোমার যদি তুমি টু বসাও সাইন পাই বাই থ্রি। সো এইভাবে চলতে থাকছে ব্যাপারটা আর কি, বোঝা যাচ্ছে আশা করি। তাহলে জাস্ট এই জায়গাটা আমি লিখে দেবো সাইন অফ পাই বাই টু টু দি পাওয়ার এন প্লাস ওয়ান। না, এনের যদি কোনো স্পেসিফিক যদি কোনো দিয়ে থাকে, তার উপর বেস করে আমার এটা করতে হবে। যেমন তুমি যদি এইটা করতে পারো যে এটা মানে ওয়ান বাই সাইন পাই বাই টু টু দি পাওয়ার এন ইন্টু টু, ঠিক আছে? তাহলে কি এনের যা ভ্যালু হবে সেই অনুযায়ী বসিয়ে তুমি এটা বার করতে পারবে, ঠিক আছে? আশা করি অঙ্কটা সবাই বুঝতে পেরেছো। হ্যাঁ, নিচের জায়গাটা ডিপেন্ড করছে কোন ধরনের এন কোথা থেকে দিয়েছে, সেটা আমার কাছে ইনফরমেশান নেই, বাট এই অঙ্কটার অ্যাপ্রোচ এটাই। হ্যাঁ, 5 মিনিটের ভিডিও মানছি, কিন্তু ভালো ভিডিও।